জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর, প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর, অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর, সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর। জয় ছয় গোস্বামী হে গুণের সাগর, জয় অষ্ট কবিরাজ করুণা আকর, জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর, জয় অষ্ট ব্রহ্মচারী প্রভু গুণধর, জয় ৬৪ মহান্ত গৌর পরিকর, জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহর। শ্রী শ্রী গৌর শরণ মঙ্গল। শ্রী মুরারি বাড়ি পান ব্যাধিমুক্ত গৌর হে, চাঁদ কাজী উদ্ধারণ ভাবদৃপ্ত গৌর হে, শ্রীধর দ্বারে লৌহপাত্র পান তৃপ্ত গৌর হে, পুত্র অন্ত ধৈর্যবন্ত শ্রী বাসাপ্ত গৌর হে। একদা মুরারিগুপ্ত আগে তোমাকে প্রণাম করে পরে নিত্যানন্দকে প্রণাম করেছিলেন। তুমি বলেছিলে, মুরারি এমন কেন করলে? মুরারি উত্তর দিয়েছিল, প্রভু হৃদয়ে বসে যেমন বুদ্ধি দিয়েছ তেমনই করেছি। পরদিন তুমি তাকে এমন একটি মধুর স্বপ্ন দেখিয়েছিলে যে সেদিন এসে আগে নিতাই চাঁদকে প্রণাম করে পরে তোমাকে প্রণাম করেছিল। তুমি সন্তুষ্ট হয়ে তাকে চর্বিত তাম্বুল দিয়েছিলে। প্রসাদী তাম্বুল সেবা করে মুরারির ভাবাবেশ হয়েছিল। আবিষ্টভাবে মুরারি গৃহে এসে আহারে বসেছিলেন। তৎপত্নী অন্ন এনে দিয়েছিলেন। মুরারি খাও কৃষ্ণ কৃষ্ণ খাও বলে ঘৃতমিশ্রিত অন্ন সকল মৃত্তিকাতে নিক্ষেপ করেছিলেন। পরের দিন তুমি মুরারি ভবনে উপনীত হয়ে বলেছিলে, মুরারি, তোমার ঘৃতযুক্ত অন্ন খেয়ে পেটে অজীর্ণ হয়েছে। বলতে বলতে তাঁর জলপূর্ণ পাত্র নিয়ে জলপান করে বলেছিলে, মুরারি, তোমার অন্ন ভোজনজাত অজীর্ণ তোমার জলপান ব্যতিরেকে আরোগ্য হবে না। তোমার অসাধারণ করুণা ধনে ধনী হয়ে মুরারি প্রেম ভরে কেঁদেছিলেন। পাষণ্ডীগণের প্ররোচনায় নদিয়ার শাসনকর্তা চাঁদ কাজী নবদ্বীপে কীর্তন নিষেধ করে আদেশ জারি করেছিলেন। তুমি অমনি ঘোষণা করেছিলে, অদ্বৈ রাত্রিকালে নদিয়ার পথে নগর কীর্তন হবে। তুমুল রোলে কীর্তন চলছে। নদিয়ার সব লোক কীর্তনে যোগ দিয়েছে। প্রত্যেকের হাতে এক এক মশাল। নগরী আলোকময়। কেউ বাধা দিল না। কীর্তন কাজীর ভবনের নিকটবর্তী হলো। কাজী ভয়ে লুকিয়ে গেলেন। তুমি ডেকে বলেছিলে, কাজী সাহেব, এই যে কীর্তন এসেছে, এবে যে না করো মানা বুঝিতে না পারি। কাজী বাইরে এসেছেন। কীর্তনে বাধা দেবার জন্য গত রাত্রে এক ভীষণ নরসিংহ মূর্তি এসে কিভাবে তাকে শাসন করেছিলেন সেই কথা কাজী তোমার নিকট বলেছিলেন। বলতে বলতে কাজীর চোখে ধারা বইতেছিল। কাজী তোমার চরণ ধরে কেঁদেছিলেন, প্রভু, আমার কুমতি দূর হয়েছে, এমন কৃপা করো, করে দৃঢ় ভক্তি দান করো। শ্রীধর দ্বারে লৌহপাত্র পানতৃপ্ত গৌর হে, পুত্র অন্ত ধৈর্যবন্ত শ্রী বাসাপ্ত গৌর হে। কাজীকে উদ্ধার করে তুমি ভক্তগণ সহ শ্রীধরের গৃহে উপস্থিত হয়েছিলে। বাড়িতে তার একখানি মাত্র ভাঙা ঘর, আর সবে এক লৌহপাত্র আছয়ে দুয়ারে। কত ঠাঁই তালি তাহা চড়েও না ধরে। তুমি সেই জলপূর্ণ লৌহপাত্র শ্রীমুখের কাছে তুলে সমস্ত জল পান করেছিলেন। মরিনু মরিনু বলিয়া শ্রীধর আর্তনাদ করে উঠেছিল। তুমি আবেগ ভরে ভক্তের মহিমা কীর্তন করেছিলে। তুমি শ্রীবাস অঙ্গনে কীর্তন রসে মগ্ন আছো। তখন শ্রীবাস পণ্ডিতের একটি পুত্রের মৃত্যু হয়েছে। শ্রীবাস সকলের অলক্ষিতে অন্তঃপুরে গিয়ে নারীগণকে সান্ত্বনা দিয়ে পুনরায় এসে কীর্তনে যোগ দিয়েছিলেন। মনে ভয় পাছে তোমার কীর্তনের আনন্দের বিন্দুমাত্র বাধা হয়। অন্তর্যামী তুমি সব জেনেও এক ভক্তকে অন্তঃপুরে পাঠিয়ে রোদনধ্বনির কারণ জেনেছিলে।
তুমি শ্রীবাসচন্দ্রকে শোক সহিষ্ণুতার জন্য যথেষ্ট প্রশংসা করেছিলে। সেই রাত্রির জন্য কীর্তন বন্ধ করে দিয়েছিলে। তুমি সেই মৃত পুত্রকে শ্রীবাসের ঘর ছেড়ে যাবার কারণ জিজ্ঞাসা করেছিলে। মৃত বালক জীবন্তের মতো উত্তর দিয়েছিল, যতদিন ভাগ্য ছিল পণ্ডিতের ঘরে আছিলাম, সবে চলিলাম অন্যপুরে। মৃত শিশুর উত্তরে সকলে বিস্মিত হয়েছিল। পণ্ডিতেরও পুত্রশোক দূর হয়েছিল। শুক্লাম্বর ঘর অন্য সংযোজক গৌরহে, লোকনাথ ব্রজনাথ সংপ্রেষক গৌরহে। তুমি নিরন্তর প্রেমরসে বিভোর। একদিন গঙ্গা স্নান সেরে শুক্লাম্বরকে বলেছিলে, ব্রহ্মচারিণ, অদ্য তোমার গৃহে ভোজন করব। আনন্দে অধীর শুক্লাম্বর তোমার সেবার জন্য অন্ন ব্যঞ্জনাদি তৈরি করেছিলেন। নিজেকে অযোগ্য মনে করে শুক্লাম্বর তোমাকে দিতে সাহস করছিলেন না। তুমি তখন নিজেই পরিবেশন করে আত্মগর্ব সহিত ভোজন করেছিলে। ওই দিন ভাগ্যবান বিজয় তোমার স্বরূপ দর্শন পেয়েছিল। যশোহর জেলার তালপইরা গ্রামের পদ্মনাভ চক্রবর্তীর পুত্র লোকনাথ এসে তোমার চরণে শরণ নিয়েছিল। তুমি লোকনাথকে বলেছিলে, লোকনাথ, তুমি শ্রী বৃন্দাবন গমন করো, আমিও সন্ন্যাস গ্রহণ করে সেখানে তাড়াতাড়ি আসছি। তোমার আজ্ঞায় ভূগর্ভকে সঙ্গী নিয়ে শ্রী লোকনাথ ব্রজে গিয়েছিলেন। তোমার লুপ্ত ব্রজতীর্থ উদ্ধার লীলার সূচনা শ্রী লোকনাথ থেকেই হয়েছিল। আগম বাগীশ প্রতি সুকঠোর গৌরহে, ন্যাসিব্রত সংকল্পিত ভারহর গৌরহে। তুমি একদিন বিরোহিণী রাধারানীর ভাবে গোপী গোপী বলে সখীগণকে ডাকছিলে। সেই সময় কৃষ্ণানন্দ আগম বাগীশ তোমাকে দর্শন করতে এসেছিলেন। কৃষ্ণানন্দ তোমাকে কৃষ্ণ নাম করতে উপদেশ দিয়েছিলেন। তুমি তাকে কৃষ্ণ প্রেরিত দূত মনে করে নির্দয় কৃতজ্ঞ কৃষ্ণের নাম করব না, তুমি এক্ষুনি চলে যাও, এ কথা বলেছিলে। আগম বাগীশ না যাওয়ায় তুমি তাকে কুঞ্জ হইতে যাও বলতে বলতে যষ্টি নিয়ে তাড়া করেছিলেন। আগম বাগীশ দৌড়িয়ে গিয়ে তোমার নামে কুৎসা রটিয়েছিল ও বিরুদ্ধবাদীর দল খেপিয়ে তুলেছিল। তুমি অপ্রস্তুত হয়ে ভক্তগণকে বলেছিলে যে করিনু পিপ্পল্লি খণ্ড কফ নিবরিতে, উল্টিয়া সেই কফ বাড়িল দেহেতে। তোমার এই প্রহেলিকার অর্থ সকলে বোঝেননি, চতুর্চূড়ামণি নিতাই চাঁদ বুঝেছিলেন। তুমি গৃহত্যাগ করে সন্ন্যাসব্রত নেবে। ক্ষণকাল পরেই তুমি নিত্যানন্দের হস্ত ধরে নিভৃতে গিয়ে বলেছিলে, দেখো কালী শিখাসূত্র সব মুন্ডাইয়া, ভিক্ষা করি বেড়াই মো সন্ন্যাস করিয়া, জগৎ উদ্ধার যদি চাহ করিবারে, ইহাতে নিষেধ নাহি করিবে আমারে। তুমি ক্রমে সকল ভক্তগণকে নিজ অভিপ্রায় জানিয়েছিলে। যিনি শুনেছেন তারই কণ্ঠরুদ্ধ হয়েছে। বেদনার আতিশয্যে কিছু বলতে পারেননি। লোকমুখে পুত্রের সন্ন্যাসের কথা শুনে সচিমাতা অধীর হয়ে বিষ্ণুপ্রিয়ার কাছে গেছেন। বিষ্ণুপ্রিয়ার মাথায় বজ্রাঘাত হয়েছিল। শোকে দুঃখে রুদ্ধ কণ্ঠ জননী তোমার কাছে এসে নানা প্রকারে তোমাকে সন্ন্যাস গ্রহণে নিষেধ করেছিলেন। কে কার পুত্র মাতা সব সম্পর্কই মিথ্যা, একমাত্র কৃষ্ণ ভজনই সার, এই কথা বলে তুমি মাতাকে দিব্যজ্ঞান দান করে প্রবোধিত করেছিলে, তাকে শ্রীকৃষ্ণ দর্শন করিয়েছিলে। মা অবশেষে কাঁদতে কাঁদতে বলেছিল, বাপ, যা তোমার ইচ্ছা তাই করো। দেবী বিষ্ণুপ্রিয়া তোমার পাদ বাহন করতে করতে নয়ন জলে তোমার চরণ যুগল ভিজিয়ে দিয়েছিলেন। কাতর কণ্ঠে তোমাকে সন্ন্যাস গ্রহণে নিষেধ করেছিলেন। তুমি তদুত্তরে গম্ভীরভাবে বলেছিলে, এ জগতে যত কিছু সম্বন্ধ সবই মিথ্যা, একমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধই নিত্য, তিনিই একমাত্র পতি, আর সবাই তো দাসী। বলতে বলতে তুমি নিজ ঐশ্বর্য প্রকাশ করেছিলে। দেবী প্রেম নেত্রে তোমাকে দেখে কাঁদতে কাঁদতে বলেছিলেন, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার যা ইচ্ছা তাই হবে। প্রেম বৈচিত্র্যের হৃদয়ে দেবী বিরহ কাতরা হয়ে সংজ্ঞাহীন অবস্থায় তোমারই কোলে পড়ে আছেন।
জননী ঘরণী বহু প্রবোধক গৌর হে, নিশা ভাগে তীর বেগে গঙ্গামুখ গৌর। গত তৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ ভাবাতস্থ গৌর হে, চতুর্বিংশ বর্ষে মাকে কাটো আস্থ গৌর হে। তুমি ধীরে অতি ধীরে তাকে ত্যাগ করে উদ্দেশ্যে জননীর চরণে প্রণাম করে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ভাবস্থ অবস্থায় ছুটেছিলে। গঙ্গা তীরে উপস্থিত হয়ে তুমি ঝাঁপিয়ে সাঁতরিয়ে গঙ্গা পার হয়েছিলে। সেই ঘাট আজও নিরোদয়ের ঘাট নামে বিখ্যাত হয়ে আছে। সেই নির্দয় কার্যের জন্য বেদনা ভোগ করছে। গঙ্গা পার হয়ে তুমি কাটোয়াতে পৌঁছেছিলে। সেই সময় তোমার বয়স ঠিক 24 বছর ছিল। ফাল্গুনী পূর্ণিমাতে তোমার উদয়, মাঘী পূর্ণিমাতে তোমার গৃহত্যাগ। এই পর্যন্ত যত যত মধুর লীলা হয়েছে, ভক্তগণ তাহাকে আদি লীলা বলে স্মরণ করে। ভারতী ভবন দ্রুত উপনীত গৌর হে, হাহাকার ক্ষৌরকার বিমণ্ডিত গৌর হে, লব্ধদীক্ষা বিশ্ব শিক্ষা উদ্বোধক গৌর হে, ক্রন্দমান ভক্তপ্রাণ প্রবোধক গৌর হে। সারাদিন আর্দ্র বসনে পথ চলে সন্ধ্যার ক্ষীণ আলোকে তুমি কেশব ভারতীর কুটিরে উপনীত হয়েছিলে। ভারতী গোসাইয়ের নিকট তুমি সন্ন্যাস ভিক্ষা গ্রহণ করেছিলে। ভারতী মহোদয় তোমাকে সন্ন্যাস দিতে কত না প্রকারে অনিচ্ছা প্রকাশ করেছে। নাপিত তোমাকে মুন্ডন করতে কত না প্রকারে অক্ষমতা দেখিয়েছে। কিন্তু করলে কি হবে? তুমি যে সকলের নিয়ন্তা, সকল ইচ্ছাশক্তির তুমিই প্রচোদিতা। তাই শেষ পর্যন্ত সকলেরই ইচ্ছার মোড় ঘুরে গেল। কাঁদতে কাঁদতে ক্ষৌরকার তোমাকে মুন্ডন করলো। সে তোমার স্ত্রীকে সমাধিস্থ করল ও তার যন্ত্রপাতি সব গঙ্গায় নিক্ষেপ করে দিল। লব্ধদীক্ষা বিশ্ব শিক্ষা উদ্বোধক গৌর হে, ক্রন্দমান ভক্তপ্রাণ প্রবোধক গৌর হে। স্নানের শেষে সিক্ত বসনে তুমি ভারতী গোসাইয়ের সম্মুখে দাঁড়িয়েছিলে। তিনি তোমার শ্রীহস্তে একটি কৌপিন ও অরুণ বর্ণ 2 টুকরো বহির্বাস তুলে দিয়েছিলেন। উপস্থিত শত শত নরনারী সেই মর্মভেদী দৃশ্য দর্শনে শিরে করাঘাত করেছিলেন। তুমি কৌপিন বস্ত্র ধারণ করে সহস্র নেত্রে করজোরে সবাইকে বলেছিলেন, মা বাপ বন্ধু ভাই সবাই আশীর্বাদ করো, ব্রজে গিয়ে যেন কৃষ্ণ পাই। তোমার কাতর প্রার্থনা শুনে সকলে হাহাকার করেছিল। তুমি ভারতী মশাইকে বলেছিলে, গোসাই আমি স্বপ্নে একটি মন্ত্র পেয়েছি, দেখুন এই মন্ত্র দেবেন কি অন্য মন্ত্র দেবেন। এই বলে তুমি ভারতীর কর্ণে আগে মন্ত্র দিয়ে তারপরে তার নিকট থেকে সেই মন্ত্র গ্রহণ করেছিলে। তুমি কৃষ্ণ নাম দিয়ে জগজ্জীবের চৈতন্য সম্পাদন করবে, তাই ভারতী তোমার নাম রেখেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীমুকুন্দ নিত্যানন্দ প্রাণপ্রেষ্ঠ গৌর হে, শ্রীচন্দ্র শেখরাচার্য জীবিতেষ্ট গৌর হে, নিত্যানন্দ চতুরালী ভ্রান্ত বটে গৌর হে, ব্রজভ্রমে রাঢ়ভূমে গঙ্গা তটে গৌর হে। নবদ্বীপ থেকে তোমার প্রিয়বর্গ আগে থেকেই এসে উপস্থিত হয়েছিলেন। স্বয়ং অবধূতচন্দ্র নিতাইচাঁদ এসেছিলেন, শ্রী মুকুন্দ এসেছিলেন, আচার্য চন্দ্রশেখর এসেছিলেন। তার আদেশে যন্ত্রচালিতের মতো শ্রী চন্দ্রশেখরই তোমার সন্ন্যাসের বিধিবিহিত সকল কার্য করেছিলেন। শ্রী মুকুন্দ গান করেছিলেন, তুমি প্রেম ভরে ভারতী মশাইকে জড়িয়ে ধরে নৃত্য করেছিলে। তুমি কৃষ্ণান্বেষণে ছুটেছিলে, নৃত্যাবেশে বিবর হয়ে রাঢ়দেশের মধ্যে দিয়ে চলেছিলে। নিত্যানন্দ, আচার্যচন্দ্র, মুকুন্দ তোমার পেছনে পেছনে ছুটেছিলেন। তুমি গোপ বালকদের মুখে হরিধ্বনি শুনে আনন্দে তাদেরকে ব্রজের পথ কোন দিকে তা জিজ্ঞাসা করেছিলে। নিত্যানন্দের গোপন পরামর্শে তারা তোমাকে গঙ্গা তীরের পথ দেখিয়েছিলেন। তুমি তাই ব্রজের পথ মনে করে উধাও হয়ে ছুটেছিলে। শান্তিপুরী শ্রী অদ্বৈত গৃহাকৃষ্ট গৌর হে, প্রিয়া বিনা লক্ষ জনা পরিদৃষ্ট গৌর হে। নিতাইচাঁদ আচার্য রত্নকে শান্তিপুরে পাঠিয়ে দিয়েছেন। অদ্বৈত আচার্যকে বলেছিলেন তিনি যেন নৌকা নিয়ে শান্তিপুরের পরপারে উপস্থিত থাকেন। তুমি হঠাৎ নিত্যানন্দকে সম্মুখে দেখে জিজ্ঞাসা করেছিলে, শ্রীপাদ তোমার
কোথাকে গমন? নিতাইচাঁদ উত্তর করেছিলেন, তোমা শনে যাব বৃন্দাবন। তুমি ব্যাকুলভাবে প্রশ্ন করেছিলেন, কত দূরে আছে বৃন্দাবন? নিত্যানন্দ গঙ্গা দেখিয়ে বলেছিলেন, এই করো যমুনা দর্শন। তুমি পরমানন্দে যমুনা ভ্রমে গঙ্গায় স্নান করে যুক্ত করে গদগদ কণ্ঠে চিদানন্দ ভান সদানন্দ শুনঃ ইত্যাদি মন্ত্রে যমুনার স্তুতি করেছিলে। স্নান করে তোমার আর দ্বিতীয় বস্ত্র নেই। মাঘের শীতে তুমি কাঁপছিলে, এমন সময় শুষ্ক কৌপিন বহির্বাস নিয়ে অদ্বৈত আচার্য তোমার সম্মুখে দাঁড়িয়েছিলেন। তিনি নৌকা নিয়ে এসেছিলেন। তাকে দেখে তুমি মনে করেছিলে যে আচার্য নিত্যানন্দের মতো তোমার সঙ্গে শ্রী বৃন্দাবন এসেছেন। কিন্তু একটু পরেই তোমার ভুল ভেঙেছিল। তুমি বুঝেছিলে যে বৃন্দাবনে আসা হয়নি, শান্তিপুরের নিকট এসেছ। এ যমুনা নয়, গঙ্গাই বটে। নিত্যানন্দের আচরণে তুমি কিছু বিরক্ত হয়েছ। সর্বজ্ঞের ভ্রান্তি, তাও আবার শুদ্ধ সত্য নিতাইচাঁদের ষড়যন্ত্রে, সবই মধুর লীলারঙ্গ। অদ্বৈত প্রভু তোমাকে নৌকায় চড়িয়ে শান্তিপুরে নিজের ভবনে নিয়ে গেছিলেন। সীতাদেবী পাক করে ভোগ লাগিয়েছিলেন। 3 উপবাসের পর তুমি সেবা গ্রহণ করেছিলে। তোমার আদেশে নিত্যানন্দ নবদ্বীপে গিয়ে শচীদেবী সকল ভক্তগণকে নিয়ে আসেছিলেন। কেবল তোমার কঠোর নিষেধের জন্য বিরোহিণী দেবী বিষ্ণুপ্রিয়া আসতে পারেননি। জগতের কল্যাণ করার জন্য দেবী প্রাণপ্রিয়তমকে উৎসর্গ করে হিমালয় সদৃশ ধৈর্য পর্বতের সঙ্গে বুক বেঁধে রাখতে বলেছিলেন। চারদিক থেকে অগণিত নরনারী তোমাকে দর্শন করবার জন্য আসছেন। জননীকে দোলায় আসতে দেখে তুমি ছুটে গিয়ে চরণতলে পতিত হয়েছিলে। মা ব্যাকুলভাবে ক্রন্দন করতে করতে তুমি বলেছ, মা, এ শরীর তোমার, তুমি যা বলবে তাই করব। এ কথায় দেবী কথঞ্চিত সান্ত্বনা পেয়েছিলেন। মাতৃপাশ ক্ষেত্রবাস আজ্ঞাপ্রাপ্ত গৌরহে, জগন্নাথ দর্শনার্থ অশ্রুব্যাপ্ত গৌরহে। গোবিন্দ মুকুন্দ নিতাই কণ্ঠমণি গৌরহে, জগদানন্দ দামোদর প্রীতিখনি গৌরহে। সঙ্গী সঙ্গে রঙ্গে ভঙ্গে পথচারী গৌরহে, ছত্রভোগে রামচন্দ্র কৃপাকারী গৌরহে। শচীমাতা স্বয়ং রন্ধন করে সকল ভক্তগণকে সেবা করিয়েছিলেন। কয়েকদিন আনন্দে কাটল। তুমি সন্ন্যাসীর ধর্ম নষ্ট হয় বলে স্নানান্তরে চলে চাইছিলে। সবাই কাঁদছিল। শচীদেবী আর্তনাদ করেছিলেন। তুমি মাকে সান্ত্বনা দিয়ে নীলাচলে বাস করবার আদেশ নিয়েছিলে। যাও, সবাই গৃহে গিয়া কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ আরাধনায় কালাতিপাত করো। সবাইকে এই কথা বলে তুমি জগন্নাথ দেব দর্শনার্থ অশ্রুব্যাপ্ত বদনে যাত্রা করেছিলে। নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর, গোবিন্দ, মুকুন্দ, এই পঞ্চ অন্তরঙ্গ ভক্ত সঙ্গে নিয়ে তুমি নীলাদ্রি চলেছিলে। নদিয়া শান্তিপুর অন্ধকার করে তুমি দক্ষিণ মুখে চলেছিলে। প্রিয়জন সঙ্গে নানা রঙ্গে ভঙ্গে তুমি অগ্রসর হয়েছিলে। চলতে চলতে ছত্রভোগ আগমন করেছিলে। ছত্রভোগ গঙ্গার দক্ষিণ সীমা। গঙ্গা দেবী এখানে শতমুখী হয়ে সাগর আলিঙ্গন করেছিল। এই প্রদেশের রাজা রামচন্দ্র খান বড় অভিমানী লোক, কিন্তু তোমার দর্শনে অভিমান কতক্ষণ থাকে। তিনি তোমার রূপে গুণে মুগ্ধ হয়ে চরণে পড়ে ভিক্ষা গ্রহণ করেছিলেন। রামচন্দ্র তোমার কিছু সেবা করতে অভিলাষ প্রকাশ করেছিল। তুমি বলেছিলে, নীলাদ্রি যাইব, কিছু সাহায্য করো। নৌকা পাটে নদী বাটে প্রয়াগ ঘাটে গৌরহে, রেমুনায় চৌররায় প্রেমের হাটে গৌরহে, সাক্ষী গোপাল লীলাখ্যান পরিতুষ্ট গৌরহে, নিত্যানন্দ ভগ্ন দণ্ড মৃদুরুষ্ট গৌরহে। তখন নীলাচলের পথ বড় দুর্গম। গৌররাজ উৎকল রাজের মধ্যে যুদ্ধ চলছে। স্থানে স্থানে পথ রুদ্ধ। রামচন্দ্র নৌকা এনে গভীর রাত্রে তোমাকে পার করে দেবার ব্যবস্থা করলেন। তুমি নৌকায় উঠে তুমুল কীর্তন আরম্ভ করলে। নাবিকরা ভীত হয়ে গেল, পাছে কেউ টের পায়। নৌকা নির্বিঘ্নে উৎকলের সীমানায় গিয়ে পৌঁছাল। প্রয়াগঘাট নামক মন্ত্রেশ্বর নদীর একটি ঘাটে নাবিকেরা তোমাকে নামিয়ে দিলেন। তুমি সুবর্ণরেখা পার হয়ে জলেশ্বরে উপস্থিত হলে।
জলেশ্বর শিব দর্শন করে বাঁশদা হয়ে তুমি রেমুনায় পৌঁছালে। সেখানে বিখ্যাত চৌররায় ক্ষীরচোরা গোপীনাথ আছেন। তুমি গোপীনাথ দর্শন করে শ্রী মাধবেন্দ্র পুরীর প্রতি গোপীনাথের কৃপার কথা স্মরণ করে ও ভক্তগণকে আস্বাদন করে আনন্দে ভেসেছিলে। তুমি রেমুনা থেকে জাজপুরে গিয়েছ, সেখান থেকে কটক এসে সাক্ষী গোপাল দর্শন করেছ। নিতাইচাঁদ সাক্ষী গোপালের লোকাতীত লীলাকথা কীর্তন করেছেন, তা শ্রবণ করে তুমি পরম তুষ্টি লাভ করেছ। তারপর তুমি ভুবনেশ্বর একাম্র কাননে এসে বিন্দু সরোবরে স্নান করেছ। তুমি খণ্ডগিরি উদয়গিরি দর্শন করে পুরী অভিমুখে চলেছ। তুমি কমলপুর নামক স্থানে তুমি ভার্গী নদীতে স্নান করবার জন্য দণ্ডটি নিত্যানন্দের হাতে অর্পণ করেছ। নিতাইচাঁদ তোমার অজ্ঞাতসারে দণ্ডটি ভেঙে ভার্গী নদীর জলে নিক্ষেপ করেছিলেন। 18 নালা এসে তুমি দণ্ড চেয়েছিলে, নিতাই বলেছিলেন উহা ভাঙিয়া গিয়াছে। শুনিয়া তুমি রুষ্ট হয়েছিলে। কিঞ্চিত রোষ ভরে তুমি তখন সবাইকে ফেলিয়া একে একে অগ্রে দ্রুত গমন করেছিলে। প্রাসাদাগ্রে স্মেরবক্ত্র সমাকৃষ্ট গৌরহে, জগন্নাথ আলিঙ্গন মূর্ছাবিষ্ট গৌরহে, সার্বভৌম ভাগ্যসীম গৃহপুত গৌরহে, শ্রুতি ব্যাখ্যা কর্ণগত তুষ্ণীভূত গৌরহে। দূর থেকে শ্রীমন্দিরের ধ্বজা দর্শন করেছিলে। সেখানে হাস্যময় বালগোপাল মূর্তি দেখতে পেয়ে তুমি ঊর্ধ্বশ্বাসে ছুটেছিলে। এক দৌড়ে এসে তুমি শ্রীমন্দিরের অভ্যন্তরে প্রবেশ করেছিলে। দর্শন মাত্রে ভাবাবিষ্ট হয়ে তুমি জগন্নাথকে কোলে করবার জন্য অগ্রসর হয়েছিলে, কিন্তু কোলে করতে না পেরে তুমি গিয়ে মূর্ছা দশা প্রাপ্ত হয়েছিলে। অজ্ঞ প্রহরীগণ তোমাকে না চিনে প্রহার করতে উদ্যত হয়েছিল। পরম ভাগ্যবান বাসুদেব সার্বভৌম মহাশয় তখন জগন্নাথ দর্শন করবার জন্য সেখানে উপস্থিত ছিলেন। তোমার অভূতপূর্ব সুদীপ্ত সাত্ত্বিক ভাব বিকার সমূহ দর্শন করে তিনি আশ্চর্য হয়েছিলেন। তিনি প্রহরীদের দ্বারা তোমাকে নিজের আলয়ে নিয়ে গিয়েছিলেন। তোমার যৌবন বয়স, সন্ন্যাস ধর্ম কিভাবে রক্ষা হবে এই রকম চিন্তা করে সার্বভৌম ভট্টাচার্য তোমাকে বেদান্ত পড়িয়ে অদ্বৈত মার্গে প্রবেশ করাবার ইচ্ছা করেছিলেন। তুমিও অনুগৃহীত হলাম বলে তা অনুমোদন করেছিলে। পাঠ শ্রবণ করো, বেদান্ত শ্রবণ সন্ন্যাসীর ধর্ম, এই কথা বলে তিনি তোমাকে বেদান্ত শোনাতে আরম্ভ করেছিলেন। তুমি শ্রবণ করেছিলে, 7 দিন শুনে ভালো মন্দ কোনো কথাই বলছিলে না। সপ্তাহান্ত জিজ্ঞাসিত সজ্ঞাপক গৌরহে, হুসিদ্ধান্ত মেঘোধান্ত বিনাশক গৌরহে, রাম শ্যাম গৌর সরভুজ মূর্ত গৌরহে, হৃতগর্ভ সার্বভৌম অভিতুষ্ট গৌরহে। 8 দিনের মাথায় 8ম দিবসে পণ্ডিত তোমাকে জিজ্ঞাসা করলেন, 7 দিন বেদান্ত শ্রবণ করছো, ভালো মন্দ কিছুই বলছো না, বুঝছো কি না তাও বুঝতে পারছি না। এই কথা শুনে তুমি উত্তর দিয়েছিলে, আমি মূর্খ, কিছুই বুঝি না, কেবল আপনার আজ্ঞায় সন্ন্যাসীর ধর্ম বলে বেদান্ত শ্রবণ করছি। সূত্রগুলি যখন বলেন পরিষ্কার সূর্যের মতো বেশ একটা অর্থের বোধ হয়, কিন্তু আপনার ব্যাখ্যা মেঘের মতো সূত্রের সহজ অর্থকে ঢেকে ফেলেছে, তখন কিছুই বুঝি না। পণ্ডিতের পাণ্ডিত্যের প্রতি এই তীব্র আঘাত অসহনীয় হল। আচ্ছা, সূত্র ব্যাখ্যানে কি অসঙ্গতি দেখিয়াছ বলো দেখি। পণ্ডিত একথা বললে তুমি কুসিদ্ধান্ত সকল খণ্ডবিখণ্ড করে শ্রুতিবাক্যের যথার্থ অর্থ সুদৃঢ় বিচার যুক্তির ওপরে সংজ্ঞাপিত করেছিলে। প্রসঙ্গক্রমে আত্মারাম শ্লোকের বহু প্রকার ব্যাখ্যা করে ভট্টাচার্যকে চমক লাগিয়ে দিয়েছিলে। শ্লোক ব্যাখ্যা করতে করতে তুমি হুঙ্কার করেছিলে, আত্মভাবে হইলা সরভুজ অবতার। সেই অপূর্ব কোটি সূর্যময় সরভুজ মূর্তি দর্শন করে মূর্ছা গেলা সার্বভৌম মহাশয়। উঠো বলে শিরে শ্রীহস্ত দিয়ে তুমি তাকে প্রকৃতিস্থ করেছিলে।
তিনি তখন ভাবে গদগদ হয়ে তোমার নাম ও মাহাত্ম্য সম্মিলিত শতসংখ্যক স্বরচিত শ্লোক দ্বারা তোমাকে স্তব করেছিলেন। প্রসাদনিষ্ঠ বাসুদেব জাতসুখ গৌরহে, ভক্তিপদ পাঠান্তরে স্মিতমুখ গৌরহে। তুমি জগন্নাথ দেবের শয্যাস্থান দর্শন করেছিলে। পূজারী তোমার শ্রীহস্তে প্রসাদী মালা ও মহাপ্রসাদ অর্পণ করেছিলেন। তুমি মহাপ্রসাদ অঞ্চলে বেঁধে সার্বভৌম ভট্টাচার্যের ভবনে গমন করেছিলে। তখন সবেমাত্র অরুণ উদয় হয়েছে। ভট্টাচার্য কৃষ্ণ কৃষ্ণ বলে জাগরিত হলেন। অপ্রত্যাশিতভাবে তোমাকে দর্শন করে শ্রীচরণধূলি গ্রহণ করলেন। তুমি নিজ অঞ্চল থেকে প্রসাদান্ন নিয়ে তাঁর হস্তে অর্পণ করলে। প্রাতকৃত্যাদি না হলেও পণ্ডিত তা ভক্তিপূর্বক গ্রহণ করলেন। তুমি তখন পরম আনন্দে নৃত্য করলে। প্রেমাবেশে কহিয়ে বলেছিলে, আমি মই, আজি মই ত্রিভুবন জয় করিয়াছি, বৈকুণ্ঠে আরোহণ করিয়াছি। সার্বভৌম ভট্টাচার্যের মহাপ্রসাদ বিশ্বাস হইল। আর একদিন ভট্টাচার্য তোমাকে নমস্কার করে ভাগবতের ব্রহ্মস্তুতির তত্ত্বেহ অনুকম্পানাং সুসমীক্ষমানঃ ইত্যাদি শ্লোক পাঠ করছিলেন। পাঠ করতে গিয়ে শেষ পাদের মুক্তিপদের স্থলে ভক্তিপদে পাঠ করছিলেন। শ্রীগ্রন্থের পাঠ বদলে গেল কেন? তোমার এই জিজ্ঞাসায় পণ্ডিত উত্তর দিলেন, যিনি একমাত্র তোমার কৃপার প্রতি লক্ষ্য রেখে কায় মনে তোমাকে নমস্কার করে আত্মকৃত কর্মফল ভোগ করেন, তিনি তোমার প্রেমধ্বনি লাভ করেন, কদাচিৎ মুক্তি অঙ্গীকার করেন না। তাই মুক্তিপদে পাঠ ত্যাগ করে সঙ্গত মনে করেছিলেন। এ কথা শুনে তুমি অন্তরে আনন্দ পেয়ে বাইরে বলেছিলে, ভট্টাচার্য, পাঠ বদলানোর প্রয়োজন নেই। মুক্তিপদ শব্দের অর্থান্তর করলেই হয়। মুক্তিপদে যার এই অর্থে ওই শব্দে পরম পুরুষ শ্রীকৃষ্ণকেই বোঝায়। মুক্তিরূপ পদ বা স্থানকে আর বোঝাবে না। পণ্ডিত বললেন, তোমার কথাই ঠিক, তবে মুক্তিপদ শব্দের রূঢ়ার্থ সাজুজ্যই, তা ভক্তের উপেক্ষার বিষয়, তাই পরিবর্তন করাই ভালো। পণ্ডিতের কথায় তোমার পরম আনন্দ হয়েছিল। দাক্ষিণাত্য গমনার্থ ত্রস্তপদ গৌরহে, কূর্ম নরসিংহ ক্ষেত্র তীর্থপদ গৌরহে। তুমি দাক্ষিণাত্য গমনের সংকল্প করেছিলে। দাদা বিশ্বরূপের উদ্দেশ্যে গিয়েছিলে। এই ছল করে তুমি দক্ষিণ দেশ ধন্য করেছিলে। ভক্তগণ তোমার ভাবী বিরহ চিন্তায় কাতর হয়েছিল। তুমি একা যেতেই সংকল্প করেছিলে। অগত্যা শ্রী নিত্যানন্দের অনুনয় কৃষ্ণদাসকে সঙ্গী করেছিলে। সার্বভৌম তোমাকে বলেছিলেন, প্রভু বিদ্যানগরের রামানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। তুমি আলালনাথ দর্শন করে কৃষ্ণ 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 গাইতে গাইতে দক্ষিণ পথে চলেছিলে। পথে যাকেই দেখেছ তাকেই বলেছ হরিবল। যে হরি বলেছে সেই হরিবালা বলা হয়ে গিয়েছে। ওই নাম আর সেই ত্যাগ করতে পারেনি। তুমি চিল্কার হ্রদ অতিক্রম করে কূর্মক্ষেত্রে গিয়ে পৌঁছেছিলে। সেখানে এক কুষ্ঠরোগীকে আলিঙ্গন করে ব্যাধিমুক্ত করেছিলে। কূর্মক্ষেত্র থেকে বিজয়নগর হয়ে তুমি সীমাচলে গিয়েছিলে। সীমাচল পর্বতে উঠে তুমি নৃসিংহদেব দর্শন করেছিলে। ভক্তগণ, শ্রী শ্রী গৌর শরণ মঙ্গলের 42তম মন্ত্র অব্দি, প্রণাম অব্দি আজকে আমি আস্বাদন করলাম আপনাদের সাথে। 108 মন্ত্রে শ্রী শ্রী গৌর শরণ মঙ্গল প্রকটিত হয়েছে জগতে। এই গৌর শরণ মঙ্গল নিত্য স্মরণ করা, নিত্য পাঠের দ্বারা ভগবান শ্রী গৌরাঙ্গের সর্ব অবতারের সার আমার গোড়াচাঁদ। সর্ব অবতারের অবতারই শুধু না, সর্ব অবতারের বীজস্বরূপ সেই গোড়াচাঁদের এই নির্মল লীলা, নির্মল যশ শ্রী শ্রী গৌর শরণ মঙ্গলে প্রকটিত হয়েছে। আপনারা নিত্য শ্রবণ করবেন, আমিও নিত্য আস্বাদন করব। এর দ্বারা আমাদের যথার্থ কল্যাণ সাধন হবে।
আমাদের অনাদিকাল ধরে চলে আসা যে অনর্থ নিবৃত্ত হবে এবং এক সময় আমরা নিতাই চাঁদের কৃপায়, গুরুদেবের কৃপায় আমরা গৌর সেবা প্রাপ্ত করব, এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। জয় গুরুদেব, জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় নিতাই গৌর হরিবোল।